তো এদিকে দেখো, শুভ সকাল বন্ধুরা। রিঙ্কি ব্লকে তোমাদের সবার গুড মর্নিং। তো এদিকে দেখো, আমি সামনের রুমটা পরিষ্কার করে নিয়েছি, বিছনাটা উঠিয়ে নিলাম। আর চুলে আজকে একটু হেনা করেছি। হেনাটা তোমার ভিজিয়ে রেখেছিলাম পরশুদিনকে, সোমবারে ভিজিয়েছিলাম, তো আজকে লাগালাম। তো আজকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে। এদিকে বৃষ্টি পড়ছে যে বারিন্দাতে দেখো জল জল হয়ে গেছে পুরো। আর এদিকে দেখো মেয়ে ছেলে শুয়ে আছে, তো ওদেরকে ডাকবো পরে। আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। আর ও দেখো বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ও বললো মাছ আনবে। আমি বললাম যে মাছ যখন আজ আনবে, আজকে রূপচাঁদা মাছ আনবে। তো এই মাছটা বহুত বছর হয়ে গেছে, মানে প্রায় 6-7 বছর হবে খাইনি, আনা হয় না। তাই বললাম এই মাছটা আজকে নিয়ে আসবে। তো এখানে মাছ এনেছে, রূপচাঁদা মাছ, আর এখানে একটু মাছের মাথা এনেছে। তো এই মাছের মাথাটা জোয়া চাল দিয়ে ওকে একটু মুড়ি ঘন্ট করে দেবো। আর এখানে দেখো সকালবেলা আটা মেখেছিলাম অল্পটুক, মাকে একটু করে দিলাম, মা খেলো, খেয়ে মা কামে চলে গেছে। আর আমি দেখো চুলে হেনা করেছি, আর ওখানে মাছটা ধুয়ে নেব। আর মেয়ে ছেলে তো ঘুমিয়ে আছে, উঠাবো ওদেরকে, ওদের স্কুল নেই, 22 তারিখে খুলবে স্কুল, তার জন্য ঘুমিয়ে আছে। তো ঘুমিয়ে থাক, উঠলে তো উৎপাত করবে। চলো মাছটা ধুয়ে নিই। দেখো মাছটা ধুয়ে নেবো ভালো করে। আর এই যে মাথায় এনেছে, অল্পটুকু এনেছে, ওকে করে দেবো। তো এখানে দেখো মাছটা ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এখানে মাছের মাথাটা পরিষ্কার করে নিয়েছি। আর যে মাছের তেলটা করবো, তো এগুলোকে এখানে হলদি লবণ দিয়ে মাখিয়ে নেব। আর মাছটা ভাবছি আজকে সর্ষা দিয়ে করবো। আর এইদিকে দেখো গ্যাসটা জ্বলিয়ে নিলাম। আগে ভাবছি মাছের তেলটাকে করে নেব, তারপরে বাকিগুলো করব। আর এখানে তো অল্প ভাত করলা ছিল, তো একটা ভাত করলা দেখলাম নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম এগুলো ভাজা করবো। আর এখানে দেখো বেগুন কেটেছি, আজকে রূপচাঁদা মাছটা বেগুন দিয়ে করবো। তো এদিকে দেখো মাছের তেলটা হয়ে গেছে। তো এদিকে দেখো মাছের জন্য এখানে জিরা বাটা, লঙ্কা বাটা আর ধনে বাটা, মানে গুঁড়োগুলো একটু বেটে নিয়েছি। আর এখানে আছে গোলমরিচ আর রসুন একসাথে বেটেছি। তো রূপচাঁদা মাছে একটু রসুন না দিলে ভালো লাগবে না খেতে, একটু বন্ধ করবে। তো মা দেখো আগে আগে হলে বেগুনটা ভেজে নেব, বেগুনটা ভেজে তারপরে মাছটা ভাজা করবো। আর এখানে শস্যটা আমি পেস্ট করে নিয়েছি। তো দেখো ভাবলাম বেগুনটা ভাজবো, তো ভাবলাম বেগুনটা ভাজার আগে ভাত করলোগুলো এগুলো ভেজে নিই। তো ভাবলাম যে এখন বেগুনটা ভাজলে মাছটা করলে আবার কড়াইটা আমার মাজতে হবে, মেজে তারপরে ভাত করাটা ভাজতে হবে, তার জন্য ভাবলাম ভাত। এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, বেগুন মাছ ভাজা, আর এখানে ভাত করাটা ভেজে নিয়েছি আগে। আর এখানে এই যে আছে মাথাগুলো ভেজে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে গেলে তারপরে এটা বসিয়ে দেবো। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, তো কষানো হয়ে গেলে ঝুল দিয়ে দেবো। আর এখানে কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো মাছের ঝুলটা হয়ে গেছে, আর মাছের মাথাকে মুড়ি ঘন্ট করবো, যে তো মাছটা ভেজে নিচ্ছি। তো দেখো মেয়েকে ভাত দিয়ে দিলাম, আর এখন 3:30 বাজে, দেরি হয়ে গেছে। আর যে মেয়েকে ভাত দিলাম, আর এখন রান্নাঘরটা গ্যাসটা মুছবো, রান্নাঘরটা ছাপা করবো, রান্নাঘরটা মুছে যাবো স্নান করতে, মাথাটা ধুতে হবে। তো চলো স্নান করে দেখা হচ্ছে তোমাদের সাথে।
স্নান করে চলে আসলাম আর এখন ভাত বাড়বো। মা আসলো, তো মা আর আমার ভাত বেড়ে নেব। আর ওইদিকে দেখো মা বসে পড়লো আর আমি বসে পড়লাম, খেয়ে নেবো। আগে একটু মাছের তেল দিয়ে খাবো। তো এদিকে দেখো মাছের তেল দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি তরকারিটা নিয়ে নেব। আর এদিকে মাছের তরকারিটা নিয়ে নেব। তো 1 পিস মাথা নিলাম আর 1 পিস পেটি নিয়েছি। তো আজকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে। আর মা দেখো এখানে বসে খাচ্ছে। আর এই মাছটা না বহুত বছর পরে আনা হয়েছে, প্রায় 6-7 বছর পরে আনা হয়েছে। তো আমি আমার ছোটো বোনকে জিজ্ঞাসা করলাম যে কীরকম করে বানাবো। তো আমি ফোন করেছিলাম ওকে, তো বললো যে এরকমভাবে বলেছে, ওরকমভাবে করেছি। আর সত্যি তোমরা বিশ্বাস করো, মাছের ঝোলটা এত টেস্ট হয়েছিল খেতে, বহু স্বাদ টেস্ট হয়েছিল। আর মাছটা ভালো ছিল, মানে মাছটা স্বাদ ছিল খেতে। আর মাছের মাথা দেখবে ভালো লাগে গরম গরম খেতে, ভালোই লাগে। তো মাছটা আজকে বেগুন দিয়ে করেছিলাম, খুব টেস্ট হয়েছিল। আর এদিকে চুলে হেনা করেছিলাম, ধুয়ে নিয়েছি আর চুলে গামছা বেঁধে রেখেছি। আর এদিকে ভাতও খাচ্ছিলাম, এটা মার সাথে কথা বলছিলাম। তো এদিকে দেখো আমাদের মাসি এসেছিলো বিকালবেলা। আর আমাদের এখানে অষ্টমী স্নান হয়েছিল, ওইখানে এসেছিলো। তো অষ্টমী স্নান থেকে ওরা গিয়েছিল জগন্নাথ মন্দিরে। তো মাসি আসলো, মাসির জাল ওরা আসলো। তো ওদেরকে দেখো বিকালবেলা চা দিয়েছি, ওরা মিষ্টি নিয়ে এসেছিলো। তো দেখো মেশোকে বলছি এদিকে তাকাও, তাকাচ্ছিল না। আর দেখো ওদিকে দৌড়াচ্ছে। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যার পরে। তো তোমরা ভাববে আমি সেজেগুজে কোথায় গিয়েছিলাম। তো সেজেগুজে কোথায় যাইনি, ঘরেই ছিলাম। এমনি রিলস বানাচ্ছিলাম বসে বসে, কী করবো। আর ওখান থেকে একটু চা খেলাম, মা একটু চা করেছে, লাল চা খাচ্ছি। আর ওইদিকে দেখো মা বসে আছে, বসে বসে মোবাইল দেখছে। তো আজকের মতন গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে। আর তোমরা সবাই ভালো থেকো।